Do you mean sexual favors? Yes, of course. একজন পার্টিকুলার প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে তোমায় আপত্তিকর প্রস্তাব দিয়েছেন এবং তুমি সেটা নাকচ করেছো। ফোন করে অন্য প্রযোজকদের বলেছেন পায়েল সরকারকে কাস্ট করা যাবে না। ছিল লাস্ট মোমেন্টে আই ওয়াজ রিপ্লেসড। টলিউডে চকচকে গ্ল্যামারের পেছনে কি লুকিয়ে আছে অন্য রিয়ালিটি? আর টলিউডে কি সত্যি সব কিছু ট্যালেন্ট দিয়ে হয় নাকি ব্যাক স্টেজে চলে অন্য খেলা? হাই এভরিওয়ান, দ্য বং স্পিলে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো পায়েল সরকারকে নিয়ে। আজ আবার নতুন করে সেই প্রশ্নটাই উঠেছে অভিনেত্রী পায়েল সরকারের রিসেন্ট ইন্টারভিউ ঘিরে। Certain things from me or he expected certain things from me. I don't know why. Obviously he didn't get it. Do you mean sexual favors? Yes, of Things course. as in Otherwise, physical. that's where it comes to. The boy stops there. for me. Yeah, That's where it comes. Absolutely. Obviously, he didn't get what he expected. So he started calling other producers and started telling them do not cast her. For that matter, he was writing bad things about me on Twitter. তখন টুইটারটা অনেক বেশি পপুলার ছিল। আমার ছবির উপর উনি এরকম ক্রস ফস করে অনেক কিছু বলে। He went total psycho at that. কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল এমন কিছু দাবি করেছেন যা শুনে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রীর কথায় এক প্রযোজক তাকে ব্যক্তিগত প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা তিনি জানিয়েছেন, কিন্তু তিনি ডিনাই করে। আর ওনার একটা নাতেই কী হয়েছিল সেই নিয়ে আজকের আলোচনা। কিন্তু সেই প্রস্তাবের না হওয়ার পরেই নাকি বদলে যেতে শুরু করে পরিস্থিতি। পায়েলের দাবি এরপর ইন্ডাস্ট্রির অন্য কিছু প্রডিউসারদের তাকে কাজ না দেওয়ার কথাও বলা হয়। সবচেয়ে শকিং বিষয় হলো তিনি কারোর নাম সরাসরি নেননি, কিন্তু তার কথা ইঙ্গিত বুঝতে খুব একটা অসুবিধা হয়নি অডিয়েন্সের। ভেরি সারপ্রাইজিংলি তখন আমি এই কাস্টিং কাউট সো কল যদি বলো জিনিসটা, আই নেভার ফেসড ইট। আমি যে সময় ফেস করেছি সেই সময় মানে আমি অনেক কাজ করে ফেলেছি এবং লোকে আমাকে চেনেন। এমন একটা সময় ফেস করেছি যখন আমি ভাবিনি যে এরকম ঘটনাটা এই সময় আমার সঙ্গে ঘটতে পারে। সো অবভিয়াসলি ইট কেম অ্যাজ আ শক। ফিমেল আর এই ইন্টারভিউ ভাইরাল হওয়ার পর থেকেই আবার নতুন করে শুরু হয়েছে পুরনো এক ডিবেট। টলিউডে কি সত্যি গ্রুপিজম, লবিং আর সাইলেন্ট ব্যানিং কালচার আছে? কারণ এটা প্রথমবার নয় যখন ইন্ডাস্ট্রির ডার্ক সাইড নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতাকে ঘিরেও অডিয়েন্সদের মধ্যে নানা আলোচনা হয়েছে। একটা সময় বহু ভিউয়ার্সদের প্রশ্ন ছিল, এত ট্যালেন্টেড, এত পপুলারিটি থাকা সত্ত্বেও লিস্টেড অ্যাক্ট্রেস হওয়ার পরেও কেন তাকে মেইনস্ট্রিম কমার্শিয়াল প্রজেক্টে খুব কম দেখা যাচ্ছিল। যদিও অফিসিয়ালি কখনো কিছু কনফার্ম হয়নি, তবুও ইন্ডাস্ট্রির ভেতরে ক্যাম্প কালচার, লবিং আর সাইডলাইনিং নিয়েও তখনও নানা স্পেকুলেশন চলতো। প্রায় ওনাকে 1.5 থেকে 2 বছর সাইলেন্ট ব্যান করে দেওয়া হয়। আর এখন যখন আবার এত বড় ব্যানার আর মেইনস্ট্রিম সার্কেলের সঙ্গে তার নতুন কাজের খবর আসছে সামনে, তখন পুরনো সেই আলোচনা আবারও ফিরছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পায়েলের স্টোরিটা শুধু ইন্ডাস্ট্রির পলিটিক্সে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে টলিউডের এক বহু চর্চিত পার্সোনাল চ্যাপ্টারও। একসময় পায়েল সরকার এবং পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জোর চর্চা চলতো। তাদের ইকুয়েশন নিয়ে ফ্যান্সদের কিউরিওসিটি ছিল তুঙ্গে। ইন্ডাস্ট্রির অন্যতম টকড অ্যাবাউট কাপল হিসেবেও দেখা যেত তাদের। কিন্তু পরে যখন মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের ঘনিষ্ঠতার খবর সামনে আসে এবং শোনা যায় যে রাজ মিমির কারণেই পায়েলকে টিচ করে অথবা চিট করে, তখন থেকেই পুরো বিষয়টা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে ওঠে। সেই সময় এন্টারটেনমেন্ট, মিডিয়া, গসিপেজ, ইন্ডাস্ট্রি সার্কেল সব জায়গাতে চলছিল আলোচনা। অনেকেই মনে করেন এই ফেজটাই ইমোশনালিভাবে খুব কঠিন ছিল পায়েলের জন্য। যদিও পাবলিকলি কেউ কাউকে অ্যাটাক করতো না, খুব একটা দেখাও যায়নি তাদের। কিন্তু পরবর্তীতে পায়েল এবং রাজ চক্রবর্তীর একসঙ্গে সব কিছু ইন্টারভিউ সমেত সব কিছু ডিলিট করে দেওয়া হয়। এমনকি রিসেন্ট কোনো ফটো বা কয়েকটা ইন্টারভিউ ছাড়া আপনারা নেটে ওনাদের পাবেন না একসাথে ছবি। বেশিরভাগ সময় তিনি নিজেকে কম্পোস্ট রাখার চেষ্টা করেছেন, তবে তার কিছু ইন্টারভিউতে ফ্রাস্ট্রেশনের ইঙ্গিত স্পষ্ট ছিল বলেই মনে করেন অনেক ভিউয়ার্সদের একটা বড় অংশ। বিশেষ করে যখন তিনি বলেছিলেন লাস্ট মোমেন্টে আমাকে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ একটা সিনেমায় সব কিছু সিলেক্ট হওয়ার পর ওনাকে লাস্ট সময় রিপ্লেস করা হয়। এই একটা লাইনই যথেষ্ট ছিল অডিয়েন্সদের কিউরিওসিটি বাড়ানোর জন্য, কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে রিজেকশন নতুন কিছু না। কিন্তু যদি পার্সোনাল ইকুয়েশন, লবিং বা ব্যাকস্টেজ পলিটিক্স
কেরিয়ার ইম্প্যাক্ট করতে শুরু করে তাহলে সেটা যে কতটা মেন্টালি এক্সহস্টিং হতে পারে সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। আর এখানেই অনেকে একটা প্যাটার্ন খুঁজে পান, একদিকে পার্সোনাল হার্টব্রেক, অন্যদিকে ইন্ডাস্ট্রি পলিটিক্সের অভিযোগ, এই দুই মিলিয়েই কি ধীরে ধীরে আইসোলেট হয়ে যাচ্ছিলেন পায়েল সরকার? যদি বলি তাহলে হ্যাঁ, সত্যি কিছুটা। কারণ আপনি যেখানে দেব, শুভশ্রী, দেন কোয়েল, এদের মতো এ লিস্টেড অ্যাক্ট্রেসদের যেমন ক্রেজটা এখনও রয়েছে সেটা কোথাও না কোথাও পায়েল সরকারের নেই। আবার পায়েল সরকারের পিয়ারও তেমন স্ট্রং না, এটাও একটা রিজন হতে পারে। এই প্রশ্নটা এখন আবার নতুন করে উঠেছে। তবে স্টোরির অন্যদিকেও অন্য একটা দিকও আছে। অনেকেই মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির ইনহেয়ারেন্টলি আনপ্রেডিক্টেবল। এখানে ক্যারিয়ার গ্রাফ সবসময় একই রকম থাকে না, সব কিছুকে পলিটিক্স দিয়ে এক্সপ্লেন করাও ঠিক না। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, পায়েলের রিসেন্ট ইন্টারভিউ আবারও টলিউডের অন্দরমহল নিয়ে আনকমফোর্টেবল প্রশ্ন তুলে দিয়েছে। কারণ অডিয়েন্স এখন শুধু গ্ল্যামার দেখতে চায় না, গ্ল্যামারের পিছনে রিয়ালিটিটাও জানতে চায়। তো আপনার কি মনে হয়? আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।